আসসালামু আলাইকুম প্রিয় চাকরি প্রত্যাশী ভাই ও বোনেরা, কেমন আছেন আপনারা সবাই? অনেকেই আমাকে কমেন্ট করেছেন যে এক কথায় প্রকাশ নিয়ে যাতে আপনাদেরকে ভিডিও দিই। তাই আমি অনেকগুলা বই ঘেটে সবচেয়ে গুরুত্বপূর্ণ যেগুলা পরীক্ষায় আসে এবং আসার সম্ভাবনা সবচাইতে বেশি, এরকম ৪৫টার মতো আজকে নিয়ে আসছি। আপনাদের যদি রিকোয়েস্ট থাকে আমাকে আরও বলবেন, আরও গুরুত্বপূর্ণ দেখে আমি দিব। তবে এগুলাই কি মেইন 3 স্টার মানের এক কথায় প্রকাশ। দেখুন, আমরা যদি জুম করি, দেখুন, গাছের পাতার তৈরি পাত্র, তাহলে এটার এক কথায় প্রকাশ হচ্ছে পত্রপুট। পত্র মানে পাতা, হ্যাঁ, পুট মানে রাখা, পাতার তৈরি এমন কোনো জিনিস যেখানে কিছু রাখা যায়, হ্যাঁ, তাহলে পত্রপুট। এরপরে দেখুন, কুরুরের বংশজাত, এটারে বলে কৌরব, কৌরব বলে। এরপরে দেখুন, সামনে পিছে বিবেচনা না করে কাজ করে যে, তাকে এক কথায় বলে কি অবিমিশ্রকারী, অবিমিশ্রকারী। এরপরে দেখুন, অবক্ষ জলে নেমে স্নান, তাহলে এটা হচ্ছে কি অবগাহন। এরপরে দেখুন, জ্যেষ্ঠের বর্তমানে কনিষ্ঠের বিয়ে, মানে বড় ভাইকে রেখে ছোট ভাইয়ের বিয়ে করাকে কি বলে? পরিবেদন বলে। কি বলে? পরিবেদন। দেখুন, যে ভরণ পোষণ করে একে এক কথায় বলে কি ভর্তা, কি ভর্তা। এরপরে দেখুন, আকাশ ও পৃথিবী, একে বলে হচ্ছে কন্দসী, ক্রন্দসী। তারপরে দেখুন 8 নম্বর, অলঙ্কারের শব্দ, একে এক কথায় বলে কি সিঞ্জন। তারপরে দেখুন, কল্পনার দ্বারা রচিত মূর্তি, একে বলে ভাবমূর্তি। 10 নম্বরে দেখুন, যে অন্যের লেখা চুরি করে, তাহলে একে বলে কি কুম্ভিলক। বৃত্তিও আছে অনেক জায়গায়, এমনি হচ্ছে কুম্ভিলক। তারপর দেখুন, যে বিষয়ে কোনো বিতর্ক নাই, তাহলে অবিসংবাদী। কি? অবিসংবাদী। এরপরে দেখুন, 8 বছর বয়সী কন্যাকে কি বলে? গৌরী বলে। হ্যাঁ, শাহরুখ খানের স্ত্রীর নাম গৌরী, তাহলে 8 বছর বয়সের কন্যাকে বলে গৌরী। 13 দেখুন, মোটাও নয় রোগাও নয়, তাহলে একে বলে কি দোহারা। কি বলে? দোহারা। দেখুন, যার উভয় হাত সমান চলে, একে বলে হচ্ছে কি সব্যসাচী। কি বলে? সব্যসাচী। এরপরে দেখুন 15 নম্বর, সাপের খোলসকে কি বলে? নির্মুখ, নির্মুখ বলে। ঠিক আছে। এরপরে দেখুন, যে স্বামীর স্ত্রী প্রবাসে থাকে, ওই যে অনেক সময় সৌদি আরবে মালয়েশিয়ায় মহিলারা যায় না, তাহলে ওনার হাজব্যান্ড কি বলবো তাহলে? যে স্বামীর স্ত্রী প্রবাসে থাকে, তাহলে এটা হচ্ছে পোষিত পত্নীক, পোষিত পত্নী। তারপর দেখুন, যার বাসস্থান নেই, তাহলে নেই বুঝাতে আমার আগের একটা ভিডিও আছে, ওইখানে বলছিলাম আমি সরেহ যুক্ত হবে। নিকেতন মানে হচ্ছে বাড়ি, আর অনিকেতন মানে হচ্ছে বাড়ি নেই বা বাসস্থান নেই। তারপরে দেখুন, বন্দুকের গুলি ছোড়া অনুশীলনের লক্ষ্য কি? কি বলে? ওই যে বোর্ড একটা থাকে না, গুলি করে, ওইটারে বলে চাঁদমারি। কি বলে? চাঁদমারি। এগুলো খুব গুরুত্বপূর্ণ, এগুলো 3 স্টার মানের, এখান থেকেই আসে বিভিন্ন পরীক্ষাতে এবং আসবে। তারপরে দেখুন 19 নাম্বার হচ্ছে গম্ভীর ধ্বনি, এটারে বলে হচ্ছে মন্দ্র, মন্দ্র। তারপরে দেখুন, ফ্যাশনজাত সুগন্ধকে কি বলে? পরিমল। তাহলে কি বলে? শিলা ফাটায় কি করে? অনেক সময় মশলা কি করে? ঘষে না, তাহলে যে গন্ধটা বাইর হয় ওটারে বলে পরিমল। ঠিক আছে। এরপরে দেখুন, ঋতুতে ঋতুতে যে যজ্ঞ করে, তাহলে এটা হচ্ছে ঋত্বিক। ওই যে নায়ক আছে ঋত্বিক রোশন, ওনারে দিয়ে আপনারা মনে রাখতে পারেন। তারপরে দেখুন 22 নম্বর হচ্ছে অনশনে মৃত্যু যার, তাকে বলে প্রায়। এক কথায় কি বলে? প্রায়। এগুলো খুব গুরুত্বপূর্ণ, আপনারা মনোযোগ দিয়ে শুনেন, দরকার হলে আবার দেখেন। এরপরে যদি আমরা দেখি 23 নম্বর, দেখুন এগুলো সব গুরুত্বপূর্ণ। গ্রন্থাদির টিকা, বইয়ের মধ্যে যে টিকা দেয় না, ওইটারে এক কথায় বলে দীপিকা। কি বলে? দীপিকা। তারপরে দেখুন, যিনি ন্যায়শাস্ত্র জানেন, তাহলে এটাকে বলে হচ্ছে কি নৈয়ায়িক, নৈয়ায়িক। তারপর দেখুন, নিজেদের দ্বারা অর্জিত, নিজেদের দ্বারা অর্জিত, একে বলে কি সোপার্জিত।
এরপরে দেখুন, যে গাভী প্রস্রাব করে না, দুধও দেয় না, একে এক কথায় বলে কি? গোপসা। কি বলে? গোপসা। তারপরে দেখুন, জানা উচিত, একে বলে হচ্ছে জ্ঞাতব্য। 27 নম্বরটা। এরপরে দেখুন 28 নম্বর, যে সকল অত্যাচার সয়ে যায়, একে বলে কি? সর্বংসহা। সর্বংসহা। তারপরে দেখুন 29 নম্বর, মাঘের শেষ দিন, একে বলে সংক্রান্তি। আমরা এমনি বলি চৈত্র সংক্রান্তি। হ্যাঁ, তাহলে মাঘের শেষ দিনকে বলে সংক্রান্তি। এরপর দেখুন, শত্রুকে পীড়া দেয় যে, পীড়া মানে কষ্ট দেয় যে, হ্যাঁ, তাকে বলে কি? পরন্তপ। পরন্তপ। এরপরে দেখুন 31 নম্বর, কর দান করে যে, একে বলে করদ। কি বলে? করদ। তারপরে দেখুন 32 নম্বর, যে ঘরে ঘরে ভিক্ষা করে বেড়ায়, একে বলে মধুকরী। কি বলে? মধুকরী। 33 নম্বরটা অনেকেই পারেন, হয়তো অনেকে না জানলে দেখে নেন। একই গুরুর শিষ্য, হ্যাঁ, সতীর্থ মানে একই টিচারের ছাত্র। এরপর দেখুন 34 নম্বর হচ্ছে রাজহাঁসের ডাক, ক্র্যাকার। কি বলে? ক্র্যাকার। 35 নম্বর দেখুন, যুদ্ধে স্থির থাকেন যিনি, যুধিষ্ঠির। কি? যুধিষ্ঠির। 36 নম্বর দেখুন, যে বক্তৃতা দানে পটু, তাহলে এটাকে বলে বাগ্মী। বাগ্মী বলে কি? খেয়া পার করে যে, পাটনি। পাটনি। ঠিক আছে। ওই যে একটা বাংলাতে আছে, আমার সন্তান যেন থাকে দুধে ভাতে, এটা কে বলেছিল? ঈশ্বরী পাটনি। হ্যাঁ, পাটনি মানে হচ্ছে যে কি করে? খেয়া পার করে, হ্যাঁ, নদীর এক পাশ থেকে অন্য পাশে নিয়ে যায়। 38 নম্বর দেখুন, যার কিছু নেই, অকিঞ্চিত। অকিঞ্চিন। অকিঞ্চন। সরি। যা লাফিয়ে চলে, একে বলে হচ্ছে প্লবক। কি বলে? প্লবক। এরপরে দেখুন, বৃষ্টির জল, এটা গুরুত্বপূর্ণ, একে এক কথায় বলে কি? শিকড়। কি? শিকড়। তারপর দেখুন, যে নারীর স্বামীও নেই, পুত্রও নেই, অবিরা। কি বলে? অবিরা। ব্যাঙের ডাককে কি বলে? এক কথায় মকমক। কি? মকমক। তারপরে দেখুন 43 নম্বর, যার অনুরাগ দূর হয়েছে, হ্যাঁ, মন থেকে প্রেম ভালোবাসা এগুলো চলে গেছে, হ্যাঁ, আবেগ চলে গেছে, তাহলে একে বলে কি? বিতরাগ। বিতরাগ। ওই যে হিন্দি একটা শব্দ, বিতা হুয়া কাল, হ্যাঁ, বিতা হুয়া মানে কি? চলে যাওয়া। তাহলে যার অনুরাগ দূর হয়েছে, এটাকে বলে বিতরাগ। 44 নম্বর দেখেন, ঐতিহাসিক কালের পূর্ববর্তী, তাহলে ঐতিহাসিক কালেরও আগের, একে আমরা কি বলি? প্রাগ ঐতিহাসিক। ওই যে ডাইনোসরকে কি বলা হয়? প্রাগ ঐতিহাসিক কালের যুগ, কি বলে? প্রাণী বলে। ঠিক আছে। 45 নম্বর দেখুন, ঘাম ঝরে পড়ছে এমন, গলদঘর্ম। কি? গলদঘর্ম। তাহলে এগুলো হচ্ছে মোস্ট ইম্পর্ট্যান্ট এক কথায় প্রকাশ। এগুলো আমি কি করছি, অনেকগুলো বই থেকে গুরুত্বপূর্ণ এগুলাই কি করছি আপনাদের জন্য নিয়ে আসছি। আপনারা যদি চান আরও পার্ট দিতে পারি, এক ভাই আমাকে কমেন্ট করছে যাতে এক কথায় প্রকাশ নিয়ে, আমার অলরেডি 2টা দেওয়া আছে, আজকে আরেকটা দিলাম। আপনারা যদি চান কমেন্ট করেন, আমি আরও পার্ট দিব গুরুত্বপূর্ণ দেখে, তবে মোস্ট ইম্পর্ট্যান্ট হচ্ছে এই পার্টটা। হ্যাঁ, এছাড়া আপনারা যারা নতুন আমার চ্যানেলে, বাগধারা নিয়ে সুন্দর ভিডিও আছে, ফ্রেজ অ্যান্ড ইডিয়মস নিয়ে আছে, সহজে মনে রাখার উপায়, হ্যাঁ, কারক বিভক্তি নির্ণয়ের উপায় আছে, আপনারা চাইলে দেখে নিতে পারেন। আর চ্যানেলটি আপনারা কি করে রাখতে পারেন? সাবস্ক্রাইব করে বেল আইকনটি বাজিয়ে রাখতে পারেন, যাতে নতুন ভিডিও দিলেই সবার আগে আপনার কাছে পৌঁছায়। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।